আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দুপুর দুটোই বিলটি উত্থাপন করবেন। ইতিমধ্যেই বিলটির কপি সদস্যদের দিয়ে দেওয়া হয়েছে। সভার নেতা জেপি নাড্ডা বলেন, সভায় বিরোধীরা নেতিবাচক ভূমিকা পালন করছেন। নরেন্দ্র মোদী সরকার যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। इस संसद के माध्यम से देश को इस बात का संदेश देना चाहता हूं कि मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार हर विषय पर चर्चा करने के लिए तैयार है। विपक्ष जो है वो गैर जिम्मेदाराना व्यवहार कर रही है, यह ध्यान में रहे। উল্লেখ্য, লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পশ্চিমবঙ্গের নতুন তৈরি হওয়া ফাস্ট ট্র্যাক আদালতের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতে এই আদালতগুলি গঠন করা হয়েছে। গত রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতে এই সব মামলার শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র পরীক্ষায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই আদালতগুলি কাজ করবে। এর মধ্যে আছে কলকাতার নগর দায়রা আদালতের 1 নম্বর বেঞ্চ। রাজ্য সরকারের যে কোনো তদন্তকারী সংস্থার আওতায় থাকা মামলার এই আদালতে বিচার হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে কোনো সংস্থার তদন্তাধীন মামলার বিচার হবে নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই 2 নম্বর কোর্টে। কেন্দ্রের ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে এই প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই 3টি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জমি অধিগ্রহণ করে এই পার্ক গড়ে তোলার উদ্যোগ নিতে শ্রী ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজারের দেউজায় সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে ধৃত মিনার মণ্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে। গত মঙ্গলবার থেকে একটানা অভিযান চালিয়ে মিনারের বাড়িতে মজুত 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 19 ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়। সিল করে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়িও। তার স্ত্রী এবং ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে। বীরভূমের জেলা পুলিশ সুপার VK বুন্দেশ জানিয়েছেন, মিনার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবি। টুলু মণ্ডলের নিজেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকেই টুলু বেপাত্তা বলে খবর। বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে স্বস্তি দিয়েছে। আপাতত 6ই আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি 6ই আগস্ট পরের শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলো FIR দায়ের হয়েছে তার তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন সর্বস্তরের সঙ্গীত শিল্পীরা। সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উনি এতগুলো প্রজন্মকে দেখেছেন এবং তৈরি করেছেন, সেটা একটা বিরাট ব্যাপার। এবং বিষ্ণুপুর ঘরানার একমাত্র প্রতিনিধি বলা যায়, যিনি ছিলেন একেবারে খুবই ভাস্বর হয়েছিলেন। যে গায়কিতে উনি গেয়েছেন, এত স্টুডেন্ট তৈরি করেছেন, তারা নিশ্চয়ই এটাকে যত্নে লালন পালন করবেন এবং তার শুধুই পণ্ডিত অমিয় বন্দ্যোপাধ্যায় অমর থাকবেন। দুদিনব্যাপী মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ ক্লাবের শীর্ষ আধিকারিক ও খেলোয়াড় এবং সমর্থকরা। এবছর বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিগস। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। উল্লেখ্য, 1911 সালের 29 জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে IFA শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মোহনবাগান দিবস পালিত হয়ে থাকে। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন বেশ কিছু পর্যটন এলাকায় সমুদ্র উত্তাল। দীঘা, তাজপুর, মন্দারমণিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। কয়েকদিনের একটানা বৃষ্টিতে 2 মেদিনীপুরের মধ্যে সংযোগকারী লাঙলকাটা কাঠের ব্রিজ ভেঙে গেছে। লাগাতার বৃষ্টির ফলে কেলে
চিত্রলেখাই ও কপালেশ্বরী নদীতে জল বাড়ছে, এর ফলেই এই বিপত্তি। এদিকে জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রাম এখন জলের তলায়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনী আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গাভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী। आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाब तय होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। অধ্যক্ষের বারংবার অনুরোধ সত্ত্বেও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তারা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইন 2024-এর সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা 0 আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তর মন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুবশিল্পী ও বস্তারের পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে। अपने इस अभियान से मैं कह सकता हूं कि केवल आपने समुद्र को ही नहीं जीता है, आपने उस सारी रूढ़ियों को भी पराजित किया है जो कभी कहती थी कि हमारी बेटियां ऐसे कठिन सैन्य अभियानों का हिस्सा नहीं बन सकती। आपने सिद्ध किया है फिजिकल कैपेबिलिटी, मेंटल टफनेस और लीडरशिप क्वालिटी किसी जेंडर की मोहताज नहीं होती। ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্প খাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে 2 শিশুসহ 8 জন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধার কাজ চলছে। খুজেস্তান প্রদেশের 4টি শহর আহওয়াজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিস দ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার 5ম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ 4-এ পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। খবর শেষ হলো।